আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এতদিন কিন্তু সাফিক্স প্রিফিক্সের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি। এখন আমরা আজকে কি করব, একটা বোর্ড প্রশ্ন সলভ করব, যেটা রাজশাহী বোর্ড 2025 সালে আসছিল। এটা কিন্তু টেক কোয়েশন, এটা সাফিক্স প্রিফিক্স ভুলবশত এখানে টেক কোয়েশন চলে আসছে। তো দেখো, আমরা সাফিক্স প্রিফিক্স কি এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, কোন জায়গায় নাউন বসে, কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে, কোন জায়গায় ভার্ব বসে এবং কোন জায়গায় অ্যাডভার্ব বসে, এগুলো নিয়ে আলোচনা করা শেষ। এটা তোমরা ক্লাসগুলো দেখে নিবা, তাহলে বিষয়টা তোমাদের জন্য ইজি হবে বুঝতে। তাহলে দেখো আমরা শুরু করি। কি দেয়া আছে এখানে, দেয়ার আর ভেরি ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে কি, ফিজিক্যাল এক্সারসাইজের বিভিন্ন ফর্ম আছে, এটা বলার চেষ্টা করতেছে, এটা বোঝা যাইতেছে। তাহলে দেখো, এই যে ফর্মস আছে, এই ফর্মস শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? ফর্ম থেকে ফর্মস হয়েছে, যেগুলো প্লুরাল হয় এগুলো সাধারণত নাউনই হয়, বুঝতে পারছো? যেমন পেন থেকে পেন্স হয়, বুক থেকে বুকস হয়, এগুলো নাউনই হয়। তার মানে নাউন সাধারণত প্লুরাল হয়, যেহেতু এটা প্লুরাল হয়েছে তার মানে এটা নাউন। আর আমরা জানি যে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আমি তোমাদের কিন্তু বলছি, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই ভেরি শব্দটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। কেন করতে হবে? কারণ এটা অ্যাডজেক্টিভের জায়গা। আচ্ছা, তাইলে ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? ভেরি হচ্ছে একটা ভার্ব, মানে ভেরি মানে পার্থক্য করা, ভিন্নতা দেয়া, ওই রকম একটা অর্থ দেয়। তার মানে এটা ভার্ব। আচ্ছা, তাইলে এখানে জায়গাটা কি ভার্বের? না, এটা ভার্বের জায়গা না, এটা কিসের জায়গা? অ্যাডজেক্টিভের জায়গা। তার মানে এই যে ভার্ব আছে, এটা ভার্ব রাখা যাবে না, এটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কিভাবে অ্যাডজেক্টিভ করে এটা জানো? আমি তোমাদেরকে বলছিলাম যে একটা পিডিএফ দিব, এটা তোমরা জাস্ট কমেন্টে পেয়ে যাবা। তাহলে দেখো এটা কিভাবে অ্যাডজেক্টিভ করে, মানে আবার এই যে ভেরি থেকে কি করবো আমরা, ভেরি থেকে ভেরি এর সাথে জাস্ট ও ইউএস যুক্ত করে ফেলবো। কি যুক্ত করে ফেলবো? ও ইউএস যুক্ত করে ফেলবো। তাহলে কি হয়ে যাবে? ভেরিয়াস হয়ে যাবে। আর ভেরিয়াস শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? কোনো শব্দের শেষে ও ইউএস থাকলে ওইটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফেইম থেকে ফেইমাস, যেগুলো শেষে ও ইউএস থাকে ওগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আনসারটা কি হবে? ভেরি হবে নাকি ভেরিয়াস হবে? এখানে আনসারটা হবে ভেরিয়াস। তাহলে আনসারটা হচ্ছে দেয়ার আর ভেরিয়াস ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, মানে অনেক ধরনের কি আছে? ফিজিক্যাল এক্সারসাইজ আছে, এটা বলছি। আচ্ছা, তাইলে দেখো একটা ব্যাপার, দেখো এখানে সাফিক্স প্রিফিক্সের প্রয়োগটা কি? প্রয়োগটা হইতেছে, শব্দটা কি ছিল? একটা পার্টস অফ স্পিচ ছিল, ভেরি শব্দটা কিন্তু ভার্ব ছিল। আর হইছেটা কি? অ্যাডজেক্টিভ। কার মাধ্যমে হইছে? এই ও ইউএস যুক্ত করার কারণে হইছে। ও ইউএসটারে রুট ওয়ার্ডের পরে যুক্ত করছি, আর পরে যুক্ত করলে এটার নাম কি হয়? সাফিক্স হয়। যে লেটারগুলো কি হয়, মানে রুট ওয়ার্ডের পরে বসে একটা নতুন শব্দ গঠন করে, সেটাই হচ্ছে সাফিক্স। তার মানে এই ও ইউএসটা হচ্ছে সাফিক্স। তাহলে ছিল একটা পার্টস অফ স্পিচ, আরেকটা পার্টস অফ স্পিচ বানাই ফেলছে এই সাফিক্সটা। তার মানে সাফিক্সটা কি করছে, যে যখন যে পার্টস অফ স্পিচ প্রয়োজন সেই অনুসারে পার্টস অফ স্পিচ বানাই ফেলে। আচ্ছা, তাহলে এখানে আনসারটা হবে কি? ভেরিয়াস। তারপর দেখো, বাট এভরি ফর্ম ইজ নট সুইট ফর অল। এটা সেন্টেন্সটা পড়লেই চলে আসে। তারপর আমি বলি, দেখো আমি তোমাদেরকে বলছি যে ইজ একটা কি, ইজ একটা লিঙ্কিং ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম, রিমেইন, এগুলো হচ্ছে কোন ধরনের ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পর কি বসাইতে হয়? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তাহলে দেখো, এই যে সুইট, সুইট শব্দটাও কিন্তু একটা ভার্ব। তাহলে এটারে ভার্ব রাখা যাবে না, কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। কেন করতে হবে? কারণ ইজ একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তার মানে এই সুইটটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে পারে? এইটা হচ্ছে এখন হচ্ছে সাফিক্স প্রিফিক্সের কাজ। এই যে সুইট শব্দটা আছে, সুইট শব্দটাকে সুইট রাখলাম। এখন কি করব? জাস্ট এবল যুক্ত করে ফেলবো। এবল যুক্ত করলে কি হয়ে যায়? ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সুইট থেকে কি হবে? সুইটেবল, মানে উপযুক্ত। তোমরা বলো না, সুইট মানে উপযুক্ত হওয়া, মানে পারফেক্ট হওয়া, ওইরকম একটা অর্থ দেয়। হওয়া থাকলে সাধারণত ভার্ব হয়। তার মানে এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হয়েছে? কারণ আমরা এবল যুক্ত করছি। এটাই মনে রাখতে পারো যে এতে এবল, এতে অ্যাডজেক্টিভ। তার মানে কি, কোনো শব্দের শেষে যখন এবল থাকবে বা এবল যুক্ত করবা, তখন ওইটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভ্যালু থেকে ভ্যালুয়েবল, এই যে এবল যুক্ত করছো, তার মানে এগুলো কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এতে এবল, এতে অ্যাডজেক্টিভ, এভাবে মনে রাখতে পারো তোমরা। তাহলে কি হবে? আনসারটা কি হবে? সুইটেবল হবে, কারণ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের জায়গা, সেই জন্য আমরা অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কি হবে আনসারটা? বাট এভরি ফর্ম ইজ নট সুইটেবল ফর অল, মানে প্রত্যেকটা ফর্ম কিসের জন্য, মানে সবার জন্য সুইটেবল না। তারপর কি দেয়া আছে? ওয়াকিং ইজ গুড ফর অল, ইন দ্য মর্নিং ফ্রেশ এয়ার ইজ এভেইল। এভেইল হবে, এভেইল একটা কিন্তু ভার্ব। তাহলে কি হবে? এখানে ভার্ব হবে না। কেন ভার্ব হবে না? কারণ ইজ সেম জিনিস। ইজ একটা কোন ধরনের ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এভেইল শব্দটা কিন্তু ভার্ব, কিন্তু এখানে জায়গাটা কার? জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভে। তার মানে এভেইল শব্দটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। এই তো আমরা একটু আগে শিখছি, এই যে সুইট শব্দটাকে যেভাবে অ্যাডজেক্টিভ করছি, এভেইল শব্দটাকে সেম সিস্টেমে আমরা কি করব? অ্যাডজেক্টিভ করব। কিভাবে? এভেইল শব্দটাকে এভেইল লিখলাম, এভেইল একটা ভার্ব। এবল যুক্ত করলে কি হয়ে যায়? একটু আগে বলছি, এবল যুক্ত করলে কোনো শব্দের শেষে এটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এভেইলেবল, এভেইলেবল পড়ো নাই তোমরা? বলো না? শেষ, এইটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে।
তাহলে ছিল কি ভার্ব, হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। কার জন্য হয়েছে? এবল যুক্ত করার কারণে। এবলটা কই যুক্ত করছো? এই যে রুট ওয়ার্ড আছে, রুট ওয়ার্ডের পরে যুক্ত করছো, তার মানে এটা হবে সাফিক্স। তাহলে এই সাফিক্সটা কি করছে? ভার্বটাকে অ্যাডজেক্টিভ বানাই ফেলছে। তাহলে আনসারটা কি হবে? অ্যাভেইলেবল হবে, কারণ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের জায়গা, সেই জন্য আমরা অ্যাডজেক্টিভ করলাম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো ডি নাম্বার যেটা আছে, সো ইট ইজ বেনিফিট টু হেলথ, মানে কি? বেনিফিট মানে কি? উপকারী। হেলথ মানে স্বাস্থ্যের জন্য উপকারী, এটা বলার চেষ্টা করতেছে। তাহলে এখানে কি বেনিফিট হবে? না, সেম, প্রায় সবগুলোই আনসার সেম চলে আসতেছে। তাহলে ইজ আছে, ইজ একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর কি বসাইতে হয়? অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তার মানে এই যে বেনিফিট শব্দটা, এটা নাউন, এটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে বেনিফিট শব্দটার অ্যাডজেক্টিভ কি, এটা তোমাদেরকে জানতে হবে। বা বেনিফিট শব্দটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করা যায়? বেনিফিট শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত বেনিফিশিয়াল। মানে আবার কোনো শব্দে সে সাধারণত এল যুক্ত করলে বা এল থাকলে ওইটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। বুঝতে পারছো? এল থাকলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন নেচার থেকে ন্যাচারাল, এই যে এল যুক্ত করছো, এই জন্য এটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিভাবে? বেনিফিট থেকে বেনিফিশিয়াল, তো লাস্টে কি আছে? এল আছে, তার মানে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এখানে যেহেতু অ্যাডজেক্টিভ প্রয়োজন, তার মানে আমরা অ্যাডজেক্টিভ বানাই ফেললাম। বেনিফিট থেকে কি হবে? বেনিফিশিয়াল। তাহলে এখানে চেঞ্জটা কোথায় আসছে? দেখো তো, বেনিফিট ছিল, জাস্ট টি এর জায়গায় কি যুক্ত করছি? সি যুক্ত করছি এবং এল যুক্ত করছি। এই যে এলটা যুক্ত করছি শব্দের শেষে, এগুলো হচ্ছে কি? সাফিক্স। তার মানে যে বর্ণ সমষ্টিগুলো রুট ওয়ার্ডের পরে বসে একটা পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, সেটাই হচ্ছে সাফিক্স। তার মানে সাফিক্সের প্রয়োগটা এখানে আশা করতেছি বুঝতে পারতেছো। তারপর দেখো কি দেয়া আছে, ইট ইজ অলসো ভেরি প্লিজ অ্যান্ড এনজয়। এনজয় মানে উপভোগ করা, উপভোগ করা মানে একটা ভার্ব, কিন্তু এখানে কি ভার্বের জায়গা? তারপর দেখো এই যে প্লিজ, প্লিজ মানে ভার্ব, বুঝতে পারছো? খুশি করা, ওই রকম একটা সন্তুষ্ট করা, ওই রকম একটা অর্থ দেয়। আর করা অর্থ যেগুলা, ওগুলা কিন্তু ভার্বই হয়। তার মানে এটাও ভার্ব, এটাও ভার্ব, কিন্তু এখানে কি ভার্বের জায়গা? এইভাবে চিন্তা করতে পারো, ইজ আছে, ইজ একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, সবগুলাই লিঙ্কিং ভার্ব হয়ে যাইতেছে। তাহলে লিঙ্কিং ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ বসে, ওই হিসাবে চিন্তা করতে পারো। কিন্তু এখানে মধ্যবর্তী ওয়ার্ড চলে আসছে দুইটা, তাহলে বিষয়টাকে কি করবা? এই অলসোটাকে বাদ দেওয়া যায়, ভেরিটাকেও বাদ দেওয়া যায়, অসুবিধা নাই। ইট ইজ প্লিজ অ্যান্ড এনজয় এভাবে বলা যায়, কিন্তু এখানে এই দুইটা ওয়ার্ড তুলে দিলে অসুবিধা হয় না কিন্তু, বুঝতে পারছো? তাছাড়াও চিন্তা করতে পারো, সাধারণত আমরা ভেরি শব্দের পরে কি ইউজ করি? অ্যাডজেক্টিভ ইউজ করি। যেমন আমরা বলি না, কেউ ভালো কোনো কাজ করছে, তাহলে কি বলি? কি বলো? ভেরি গুড বলি না? তাহলে গুডটা কি? একটা অ্যাডজেক্টিভ। তার মানে ভেরি শব্দটার পরে আমরা সাধারণত কি ইউজ করি? অ্যাডজেক্টিভ ইউজ করি। তাহলে ওই হিসাবে বলা যায় যে ভেরির পরে কি হবে? এই এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে প্লিজ শব্দটাকে আমরা কি করব? অ্যাডজেক্টিভ করব। তাহলে প্লিজ শব্দের অ্যাডজেক্টিভটা কি বলতে পারবা? তাইলে আমরা প্লিজ শব্দটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে পারি? প্লিজ শব্দটাকে জাস্ট এন্ড যুক্ত করে অ্যাডজেক্টিভ করা যায়। প্লিজ থেকে প্লেজেন্ট, এই যে প্লেজেন্ট শব্দটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে প্লিজ শব্দটা ছিল ভার্ব, হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। এখানে কেন অ্যাডজেক্টিভ করলাম? কারণ এটা অ্যাডজেক্টিভের জায়গা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এন্ডের ব্যাপার সেবার আমি তোমাদেরকে বলছিলাম যে এন্ড এমন একটা শব্দ, এন্ড, বাট, অর, কমা, দেন, এগুলো এমন টাইপের ওয়ার্ড যেগুলো আগে যে টাইপের পার্টস অফ স্পিচ বসে, পরে সেম পার্টস অফ স্পিচ বসে। বুঝতে পারছো? মানে আমি এইভাবে বলি যে আগে যা পরে তা, তার মানে কি? আগের শব্দটা যদি নাউন হয়, তাহলে পরের শব্দটা নাউন হবে। আগের শব্দটা যদি ভার্ব হয়, তাহলে পরের শব্দটা ভার্ব হবে। আগের শব্দটা যদি অ্যাডভার্ব হয়, তাহলে পরের শব্দটা অ্যাডভার্ব হবে। মনে করো প্রোনাউনের মধ্যে বিভিন্ন ফর্ম আছে, তাহলে এন্ডের আগে যদি দেখো সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এন্ডের পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম। এন্ডের আগে যদি অবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে এন্ডের পরেও কি থাকবে? অবজেক্টিভ ফর্ম থাকবে। এভাবেই মানে আগে যেই রকম, পরে সেই সেম হবে। এই জন্য বলি আগে যা পরে তা। তাহলে দেখো, এটা যেহেতু কি করছি আমরা? অ্যাডজেক্টিভ করছি, তার মানে এন্ডের আগে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, তার মানে এন্ডের পরেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এন্ডের আগে যা, এন্ডের পরে তা, তার মানে আগে যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে পরের শব্দটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখন বলো তো, এনজয় কোন পার্টস অফ স্পিচ? এনজয় শব্দটা কি? এনজয় শব্দটা একটা ভার্ব। কিভাবে ভার্ব? কারণ ইএন কোন শব্দের শুরুতে থাকলে ওগুলো সাধারণত ভার্ব হয়। যেমন শিওর থেকে এনশিওর, এই যে ইএন যুক্ত করি, এই জন্য এগুলো ভার্ব হয়ে যায়। তাহলে এই শব্দটা কি? একটা ভার্ব। কিন্তু এখানে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ এন্ডের আগে আছে অ্যাডজেক্টিভ, সেই জন্য এন্ডের পরেও কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে এনজয় এর শব্দের অ্যাডজেক্টিভ কি? আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে এনজয় থেকে কি হবে? কোনো শব্দের শেষে যখন এবল যুক্ত করি, তখন আমরা কি হয়ে যায়? ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এনজয়টাকে কি হবে? এনজয়েবল, মানে উপভোগ করার মতো, ওইরকম বোঝায়। এনজয় থেকে এনজয়েবল, ভ্যালু থেকে ভ্যালুয়েবল, এগুলা এবল যুক্ত করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এতে এবল, এতে অ্যাডজেক্টিভ। তারপর দেখো, ইট অলসো ফ্রেশেস আওয়ার মাইন্ড। এখানে কি হবে? একটা জিনিস দেখো, এই সেন্টেন্সের মধ্যে ইট অলসো, এখানে কি ভার্ব আছে? না। আওয়ার মাইন্ড, এখানে কি ভার্ব আছে? না। আওয়ার মাইন্ড, এখানে কোনো শব্দ ভার্ব না। মানে আবার কোনো সেন্টেন্সের মধ্যে অবশ্যই ভার্ব থাকতে হবে। কোনো সেন্টেন্স হতে পারবে না যদি ভার্ব না থাকে। বুঝতে পারছো? অবশ্যই একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকতেই হবে। তাহলে এখানে কি ভার্ব আছে বলো তো? ইট কি ভার্ব? না। অলসো কি ভার্ব? না। আওয়ার কি ভার্ব? না। মাইন্ড কি একটা ভার্ব? না। এখানে দেখো ফুল স্টপ আছে, তার মানে এখানে একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের ভিতরে দেখা যাইতেছে এখানে ভার্ব নাই, তার মানে অবশ্যই ভার্ব বানাইতে হবে। সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া হয় না, তার মানে অবশ্যই এই শব্দটা কি হবে? যেহেতু অন্য কোনো শব্দের মধ্যে ভার্ব পাওয়া যাইতেছে না, তার মানে অবশ্যই এই যে ফ্রেশ শব্দটা অবশ্যই ভার্ব বানাতে হবে। আচ্ছা, তাহলে এটাকে কি করতে হবে? ভার্ব করতে হবে। এখন বলো তো, এই যে ফ্রেশ শব্দ, এটার ভার্ব কি?
তোমরা এটা জানো না? যেমন নিউ শব্দটাকে তোমরা কিভাবে ভার্ব করো? নিউ এর সাথে যদি আর ই যুক্ত করে ফেলো, রিনিউ মানে কি? নবায়ন করা মানেই তো ভার্ব। তার মানে কোনো শব্দের শুরুতে সাধারণত আর ই যুক্ত করলেও কি হয়ে যায়? ওইটা ভার্ব হয়ে যায়। তাহলে এই যে ফ্রেশ আছে, এটাকে আমরা কিভাবে ভার্ব করতে পারি? জাস্ট রিফ্রেশ। আমরা বলি না অনেক সময় রিফ্রেশ বলি না? এই যে কোনো অনলাইনে বা মোবাইলে আমরা বলি অনেক সময় রিফ্রেশ দাও, বলি না? এই যে রিফ্রেশ দাও, তার মানে দাও, যেগুলা দেখো রিফ্রেশের সাথে আমরা কি বলতেছি? রিফ্রেশ দাও মানেই তো কাজ, দেয়া মানেই তো কাজ মানেই তো ভার্ব। তার মানে রিফ্রেশ শব্দটা ভার্ব, বুঝতে পারছো? তাইলে দেখো এই যে ফ্রেশ আছে, এটাকে আমরা কি যুক্ত করে ফেলবো? জাস্ট আর ই যুক্ত করে ফেলবো, তাইলে এটা ভার্ব হয়ে যাবে। যেমন নিউ থেকে রিনিউ হয়, কিভাবে ফ্রেশ থেকে রিফ্রেশ হয়, শেষ, ভার্ব হয়ে গেছে। তারপরে এই নাম্বারে আসো, কি দেয়া আছে? দ্য নেচার বিউটি উইচ আস। তাইলে এটা আনসারটা কি হবে? দেখো বিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? কোনো শব্দের শেষে টিওয়াই থাকলে ওইটা কি হয়? নাউনই হয়। আইটিওয়াই কিংবা টিওয়াই থাকলে ওগুলো নাউন হয়। বিউটি শব্দটা নিঃসন্দেহে নাউন, কারণ ক্লাসটা কি আছে? এই শব্দের শেষে টিওয়াই আছে, এই জন্য এটা নাউন হবে। আর নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে নেচার শব্দটা, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে নেচার শব্দটা নাউন, আমি কি করব? অ্যাডজেক্টিভ করব। তাহলে কীভাবে অ্যাডজেক্টিভ করতে পারি? জাস্ট একটু আগে তোমাদেরকে বলছিলাম, নেচার থেকে এল যুক্ত করে ফেলবো, ন্যাচারাল, শেষ। যুক্ত করতে পারবা না? নেচারের সাথে এল যুক্ত করে ফেলবা, এই যে সাফিক্সটা যুক্ত করবা, যার ফলে এটা কি হয়ে যাবে? এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, সেই জন্য আমরা এল যুক্ত করে এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাই ফেললাম, বুঝতে পারছো? তাহলে আনসারটা কি হবে? ন্যাচারাল বিউটি হবে। আচ্ছা, তারপর দেখো আই নাম্বারে কি হবে? আস। এখানে দেখো এই যে উইচ শব্দটা আছে, এরপরে কি আছে? আস আছে। আস বলো তো কোন ফর্ম? সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ নাকি পসেসিভ? উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে কোন ধরনের ফর্ম? অবজেক্টিভ ফর্ম। উই আস আওয়ার হচ্ছে পসেসিভ ফর্ম, তার মানে এটা অবজেক্টিভ ফর্ম। আচ্ছা বলো তো, অবজেক্টটা কই বসে? ভার্বের পরে বসে। অবজেক্টটা কই বসে? ভার্বের পরে বসে। তাহলে অবজেক্টিভ ফর্ম কই বসবে? ভার্বের পরে বসবে। কিছু বুঝছো? এটা হচ্ছে কোন ধরনের ফর্ম? অবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্ম কার পরে বসে? ভার্বের পরে বসতে পারে, বুঝতে পারছো? তার মানে এটা ভার্ব হবে, শেষ। এই উইচ শব্দটাকে কি করতে হবে? আমাদেরকে ভার্ব বানাইতে হবে। কি করতে হবে? ভার্ব বানাইতে হবে। তাহলে উইচ শব্দটার উইচ মানে জাদু করি ওই রকম বোঝায়, এটাকে ভার্ব করতে হবে। তাহলে এটাকে ভার্ব কিভাবে করতে হয়? এই জাস্ট বি যুক্ত করে ফেললাম এর পূর্বে, তাইলে এটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। বি উইচ মানে জাদু করা, মুগ্ধ করা। এখানে জাদু করা না বলে এখানে মুগ্ধ করা, ওই রকম বললে ব্যাপারটা সুন্দর হয়। তাহলে উইচ শব্দটার পূর্বে কি যুক্ত করে ফেললে? এই যে দুইটা লেটার আছে বিই, এটা হচ্ছে প্রিফিক্স, যেহেতু আগে যুক্ত করতেছি, পূর্বে যুক্ত করতেছি। পূর্বে মানেই তো প্রি মানেই তো পূর্বে বোঝায়। তার মানে যেহেতু পূর্বে যুক্ত করতেছি, তার মানে এটা হবে প্রিফিক্স। তার মানে শব্দটা ছিল কি? উইচ। রুট ওয়ার্ডটা ছিল উইচ, এটার পূর্বে কি যুক্ত করছি? বি যুক্ত করছি, এটা হচ্ছে কি? প্রিফিক্স। তাহলে প্রিফিক্সটা কি করছে? একটা শব্দকে যখন ভার্বের প্রয়োজন ছিল, ভার্বটা বানাই ফেলছে। মানে উইচ মানে কি? জাদু করি ওই রকম বোঝায়। আর বি উইচ মানে মুগ্ধ করা ওই রকম বোঝায়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বি শব্দটা কি করে? ভার্ব বানাই ফেলে। এরকম আরো একটা ওয়ার্ড আছে, যেমন ফ্রেন্ড মানে বন্ধু। আর বি ফ্রেন্ড মানে কি? বন্ধুত্ব করা। লিটল মানে ছোটো, আর বি লিটল মানে ছোটো করা, খাটো করা, হেও করা, ওই রকম বোঝায়, বুঝতে পারছো? তার মানে সাধারণত কোনো শব্দের শুরুতে বি যুক্ত করলে ওইটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। ওই হিসাবে এখানে বি উইচ হবে আমাদের সঠিক আনসার, বুঝতে পারছো? উইচেস হবে এখানে সঠিক আনসার। আচ্ছা, তারপর দেখো উই বিকাম হেলথ অ্যান্ড ওয়েলথি। একটু আগে আমি তোমাদেরকে বলছি যে এন্ডের পূর্বে যা বসে, এন্ডের পরে তা বসে, সেম টাইপের পার্টস অফ স্পিচ হয়। এখানে এন্ডের পরে কি আছে? ওয়েলথি আছে। এখন ওয়েলথি থেকে কি বোঝা যায়? দেখো তো, হেলথ আছে আর ওয়েলথি আছে, এখানে একটা মিল আছে। যদি এখানে ওয়েলথ থাকতো, এখানে হেলথ থাকলো না। এখানে ওয়েলথি আছে, তার মানে এখানে হেলথি হবে, বোঝা যায় না? টি এইচ আছে না, টি এইচের সাথে ওয়াই আছে, তার মানে এখানে ওয়াই যুক্ত করে ফেলবো, হয়ে যাবে। একই টাইপের পার্টস অফ স্পিচ হবে। সেই জন্য কি করবো আমরা? ওয়েলথির সাথে ওয়েলথি একটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে এন্ডের পরে, তার মানে এন্ডের পূর্বের শব্দটাকে হেলথ যেটা আছে, হেলথ কিন্তু একটা নাউন, এটাকে নাউন রাখা যাবে না, এটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। কেন করতে হবে? কারণ এন্ডের পরে যেহেতু কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে, তাহলে এন্ডের পূর্বের শব্দটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাইলে হেলথের অ্যাডজেক্টিভ কি? হেলথ থেকে হেলদি। আমরা বলি না হেলদি ম্যান, বলি না? মানে কেউ একজন স্বাস্থ্যকর, তাহলে কি বলি? হেলদি বলি না? এই তো, তাহলে জাস্ট ওয়াইটা যুক্ত করে ফেললে হয়ে যাবে। তাছাড়াও সহজে কিন্তু বোঝা যায়, যেহেতু এখানে টিএইচ এর সাথে ওয়াই যুক্ট হয়েছে, তার মানে এখানে টিএইচ এর সাথে ও কি যুক্ত হবে? ওয়াই যুক্ত হবে। আশা করি একদম সহজে তোমরা শিখতে পারছো। তো এইরকম এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য এরকম প্রত্যেকটা বোর্ড প্রশ্নের সলভ নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।